হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের পর এবার কিন্তু সরাসরি প্রত্যেকটি পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারবেন। তবে আজকের যে পোস্ট রয়েছে এটা শুধুমাত্র মেলদের জন্য, মানে ফিমেলরা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে বড় কথা হলো যে এখানে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে, কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না। সবথেকে ভালো খবর হলো এখানে কিন্তু যে কোনো কাস্টের জন্য একদম ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন, কোনো রকম আবেদন মূল্যও কিন্তু এখানে লাগছে না। যদি আপনাদের কমপক্ষে মাধ্যমিক পাস, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রত্যেকটি পৌরসভায় কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতেই রয়েছে। আর এর সঙ্গে আজকের যে নোটিশটি রয়েছে, এই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে কিন্তু নোটিশটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বলে রাখি, আজকের যে পৌরসভা যে রয়েছে, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছেন তারাও কিন্তু আজকের যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। আর নিজ পৌরসভার মধ্যেই যে কাজ, সেই কাজটি কিন্তু পেয়ে যাবেন, বাইরের জেলায় কাজটি করতে হবে না। তো চলো বেশি দেরি না করে সেই যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখে রাখুন, এই চাকরিটি যখন আপনারা পাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য এঙ্গেজমেন্ট, তো এখানে বলা হয়েছে দ্য এঙ্গেজমেন্ট ইজ এ নন পে বেসিক, ঠিক আছে, নন ওয়ার্ক এবং সঙ্গে নন পে বেসিক হিসাবে আপনাদের কাজ করতে হবে। নো ডিমান্ড ফর দ্য পার্মানেন্ট এমপ্লয়ি উইল বি এন্টারটেইনড। এখানে বলা হচ্ছে আপনারা কিন্তু এই যে কাজ, এই কাজটি যখন আপনারা পাচ্ছেন, পরবর্তীতে কিন্তু পার্মানেন্ট হওয়ার যে চান্স সেটা কিন্তু আপনারা ডিমান্ড করতে পারবেন না। যেভাবে তারা আপনাদের কাজ করাবে সেভাবে আপনাদের কাজ করতে হবে। এক কথায় বলতেই পারেন যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে যে নিয়োগ, সেই নিয়োগটি এখানে করতে চলেছে। আর এখানে বেসিক পে সেইভাবে কিন্তু এখানে থাকছে না। এর সময় চলে আসবো দ্য আপার এজ লিমিট অ্যাবভ মেনশন পোস্ট উইল বি 40। তো এখানে বুঝতে পারছেন 40 বছরের ঊর্ধ্বে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যাদের বয়স 40 বছরের মধ্যেই তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, এর বেশি হলে কিন্তু আর আবেদন করতে পারছেন না। তবে এখানে SC ST হয়ে থাকলে যে বয়সের ছাড়, সেই ছাড়টি অবশ্যই এখানে পাবেন। তো এখানে কথা হলো যে নিম্ন বয়স কী প্রয়োজন, দেখুন 18+ থেকে আপনারা যে কেউ 40 বছরের মধ্যে আবেদন করে নিতে পারছেন, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরা, ঠিক আছে, 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন করা যাবে। এর সঙ্গে এখানে তো বলাই রয়েছে যে 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হচ্ছে। এজ রিল্যাক্সেশন ইজ আপার এজ লিমিট অ্যাজ 5 ইয়ার্স অফ দ্য, এখানে কিন্তু যে ছাড় সেইটি কিন্তু পেয়ে যাচ্ছেন কোন কাস্টের জন্য, SCদের জন্য এবং কি STদের জন্য। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা রয়েছেন তাদের কিন্তু বয়সের 5 বছরের ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। এর সঙ্গে বলা হয়েছে যে 3 বছরের ছাড় রিল্যাক্স আপ টু 3 ইয়ার্স মে বি অ্যালাউড টু বি OBC A OBC বোথ নন ক্রাইম লেয়ার। তো বুঝতে পারছেন, এখানে OBC A বলতে যারা মুসলিম ক্যাটাগরিতে রয়েছেন তারাও এখানে ছাড় পাবেন, যেটা 3 বছরের ছাড় রয়েছে সেই ছাড়টি। আর OBC B যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যে ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এখানে বলা আছে ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গলের যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তারপরে এটি ছাড়টি পাবেন। এরপরে 5 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে নো TADA উইল বি প্রোভাইড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অন ইলস কেস। তো এখানে বুঝতে পারছেন, যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তার মধ্যে যে কোনো রকম ছাড়, সেই সকল ছাড় গিয়ে এখানে কিন্তু আপনারা পাবেন না। নো TADA আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে না। যাওয়া আসা যেটা নিজস্ব খরচ বা নিজস্ব সকল সমস্ত রকম ডকুমেন্টস ক্যারি যে করবেন, সকল সমস্ত রকম আপনাদের মানে নিজভাবে ক্যারি করতে হবে, তারা কিন্তু কোনো রকমভাবে দায়িত্ব নেবে না। ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে একবার এডুকেশনাল কোয়ালিফিকেশান আফটার দ্য ডেট অফ এঙ্গেজমেন্ট নোটিস আর নট এলিজিবল। এখানে বলা হয়েছে এই যে এলিজিবল, মানে এক কথা এডুকেশনাল কোয়ালিফিকেশান কথা উল্লেখ করা আছে, যে সময়টি আমি দেখিয়ে দিলাম সেই সময়ের মধ্যে এলিজিবল আপনাদের হতে হবে, যেটা কমপক্ষে মাধ্যমিক পাস, তারপরেই কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। আর এখানে যেদিন আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন, এখানে খুব ভালোভাবে বলা রয়েছে ইন্টারভিউর দিন কিন্তু অবশ্যই এক সেট জেরক্স আপনাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে এক সেট জেরক্স নিয়ে যাবেন তার মধ্যে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে আপনাদের হবে। আর এখানে কিন্তু একটা বায়োডাটা আপনাদের নিয়ে যেতে হবে। আর এই বায়োডাটা যখন আপনারা নিয়ে যাবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম সবার প্রথমে লিখলেন। এরপরে যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, এই সকল সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে
এডুকেশনাল কোয়ালিফিকেশান যেভাবে হয় বায়োডাটা সেভাবে করে সুন্দর করে একটি বায়োডাটা, এর সঙ্গে আপনাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে তার এক সেট করে জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে পিন আপ করে তারপরে আপনারা যখন ইন্টারভিউ চালু হবে তার ঠিক 1 ঘন্টা আগে কিন্তু সেই সকল ফর্মগুলি জমা নেওয়া হবে। সেই সকল ফর্মগুলি আপনাদের জমা নেওয়ার পর তারপরে তার ঠিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ, এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে এটি যে ওয়াক এন্ড ইন্টারভিউ হচ্ছে, ওয়াক এন্ড ইন্টারভিউ কত তারিখে আপনাদের হবে? দেখুন 1/7/2024 মানে সামনের মাসের 1 তারিখেই আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ শুরু হবে ঠিক 12টার সময়। আপনারা যদি কেউ উপস্থিত থাকতে চান সেখানে অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা যে ইন্টারভিউ সেটা কিন্তু দিতে পারবেন, নইলে কিন্তু পরে আর ইন্টারভিউ দিতে পারবেন না। 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু ইন্টারভিউ যত রকম রিক্রুটমেন্ট রয়েছে ইন্টারভিউ শুরু হলে ঠিক দেখবেন যে 1 ঘন্টা আগে কিন্তু ফর্ম জমা নেওয়া হয়, সেখানে ভেরিফিকেশন করা হয়, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হয়, অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে যে জেরক্স কপিগুলো রয়েছে সেই সকল ভেরিফিকেশন করবার পর যদি সঠিক থেকে থাকে তারপরে কিন্তু তারা অ্যালাউ করে ওয়াক এন্ড ইন্টারভিউ দিন, ঠিক আছে, ওয়াক এন্ড ইন্টারভিউতে। আর যদি আপনাদের সেই সকল ডকুমেন্টসের মধ্যে একটিও মিসম্যাচ থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর ইন্টারভিউ দেওয়া হবে না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের যে এজ চাওয়া হয়েছে 1/1/2024 থেকে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। ওবিসিরা কিন্তু বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ, আপনাদের জাস্ট এখানে মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু একটি কম্পিউটার নলেজ থাকতে বলা আছে, তাহলে আবেদনটি করা যাবে। মানে বুঝতে পারছেন, জাস্ট এখানে মাধ্যমিক এমপি পাস সঙ্গে একটি নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট দেখাতে পারলে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবার এখানে কথা হলো যে রিমিউনেশন আপনাদের কী দেওয়া হবে। এখানে দেখুন ডেইলি ওয়াজ অ্যাপ্লিকেবল, আপনাদের কিন্তু ডেইলিভাবে যে টাকা আছে বেতন কিন্তু দেওয়া হবে। যতদিন আপনাদের কাজ হবে, মানে সপ্তাহে ধরুন আপনি 7 দিন কাজ করছেন 7 দিনের টাকা পাবেন, আর যদি 6 দিনের কাজ করে থাকেন সেক্ষেত্রে 6 দিনের কিন্তু কাজ পাবেন। মানে এক কথায় দিন হাজিরা যেটা বলা হয়, কর্মী যে হিসাবে যেভাবে দেওয়া হয় সেভাবে কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে। তো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মিনিমাম মাধ্যমিক পাস। এবার এর মধ্যে আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, বিএ পাস করছি, আমি কি আবেদন করতে পারবো? তো আমি বলে রাখি অবশ্যই আবেদন করতে পারবেন। তো যদি আপনাদের মাধ্যমিকের ডকুমেন্টস না থেকে থাকে উচ্চ মাধ্যমিকে এখানে আপনারা সাবমিট করাতে পারেন, তবে মাধ্যমিক পাসের যে অ্যাডমিট সেই অ্যাডমিটটি এখানে কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে, কারণ কি সেখানে রয়েছে ডেট অফ বার্থ, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা আবেদনটি করে নেবেন। জাস্ট মাধ্যমিক সঙ্গে 6 মান্থের একটি নর্মাল কম্পিউটারের সার্টিফিকেট, আর 18 থেকে আপনাদের যদি বয়স হয়ে থাকে 40-এর মধ্যে, আর বেশি দেরি নয়, এই ওয়াক এন্ড ইন্টারভিউটি আপনারা কিন্তু খুব শীঘ্রই দিতে পারবেন। এবার কথা হলো যে কোন জায়গায় আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিবেন। এখানে বলা আছে in the conference hall Siliguri municipal corporation corporation for the engagement of the following staff for the guest house এখানে যেটা বলা আছে ব্রট নাম্বার 4 অন নন ওয়ার্ক নন পে বেসিক হিসাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো বন্ধুরা, যে অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে যদি আপনারা কেউ ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে চান। এই যে রিক্রুটমেন্ট এটি প্রকাশিত হয়েছে এই মাসের ঠিক 11 তারিখে, আর এটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে নিয়োগটি করতে চলেছে। এখন আপনারা বলতেই পারেন যে আপনি তো বলেছিলেন প্রত্যেকটি পঞ্চায়েতে, ঠিক না, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে। তো দেখুন ধীরে ধীরে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে আপনারা দেখতে পারবেন। যারা শিলিগুড়িতে রয়েছেন অবশ্যই শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে এই আবেদনটি করে নেবেন, আর বাইরে জেলা থেকে আবেদন করতে হলে অবশ্যই আপনারা করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এবার বলে রাখি, যদি আপনারা আপনাদের জেলায় মিউনিসিপ্যালিটিতে কাজ করতে চান পৌরসভায়, সেক্ষেত্রে আপনাদের মিউনিসিপ্যালিটির নাম নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যত দ্রুত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি ভিডিওর মাধ্যমে তা এক এক করে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।